একেবারে আর মাঠে টিকতে পারলেন না লিওনেল মেসি। কোচও বুঝলেন ওকে নিয়ে আর রিস্ক নেওয়া ঠিক হবে না, তাই মেসি মাঠ ছাড়লেন ম্যাচ শেষ হওয়ার আগেই। হাতটা তখনও পেছনে, ইনজুরির ধরনটা কেমন সেটাও আন্দাজ করা কঠিন। বিশ্বকাপের বাকি হাতে গোনা কয়েকদিন এর আগে মেসি ইনজুরিতে পড়লে আর্জেন্টিনা হারাবে অর্ধেক শক্তি। তবে চোট তো আর বলে কয়ে আসে না। ইন্টার মায়ামির গোল বন্যার ম্যাচে লিও করলেন জোড়া গোল, কিন্তু সেসবও আর ধোপে টিকলো কই। ওর ইনজুরির খবরটাই তো দিল সব আনন্দ মাটি গড়ে। মূলত উরুর পেছনের দিকটার পেশিতে চোট পেয়েছেন মেসি। তবে ব্যাপারটা কতটা সিরিয়াস তা জানিয়েছেন ইন্টার মায়ামির কোচ গিলেরমো হাউস। চোট কেমন সেটার রিপোর্ট হাতে না পেলে নাকি কিছুই বলা যাবে না, তবে আন্দাজ করে বলেছেন ক্লান্তি মেসিকে পেয়ে বসেছে, যার কারণে চোটটা আর এড়ানো যায়নি। বিশ্বকাপ দল ঘোষণা হয়নি, আর এর আগে চোট, স্কালোনির জন্য হিসেব নিকেশ করার কাজটা আর একটু বাড়লই বোধহয়। ধরুন বিশ্বকাপে মেসি আছেন, কিন্তু পুরো 90 মিনিটস খেলতে পারছেন না। ব্যাপারটা তাহলে কেমন হবে? মেসির জায়গায় দলকে গুছিয়ে রাখার কাজটাই বা করবেন কে? আসতে পারে লাউতারো মার্তিনেজের নাম। তবে যদি শোনেন ডি মারিয়া ফিরছে দলে, ব্যাপারটা তাহলে কেমন হবে? গুঞ্জন ভাষ্যে ডি মারিয়া ফিরছেন অবসর ভেঙে। বিশ্বকাপ জয়ী সাবেক আর্জেন্টাইন তারকা উবালদো ফিল্লোলের দাবি, মেসির দলে ডি মারিয়ার ফেরার সম্ভাবনা আছে। একদিকে মেসির ইনজুরি, অন্যদিকে দল ঘোষণায়ও দেরি। একে একে দুই মেলালে ডি মারিয়ার আশা করতেও পারেন। সাবেকদের মতামত আর আর্জেন্টিনার দলের বর্তমান অবস্থা, সেসব এক করে হিসেব করলে ডি মারিয়াকে যে কোনো কেউই চাইতে পারেন এই দলে। এমনিতেও এই ডি মারিয়াকে ছাড়া মেসির আর্জেন্টিনা কোনো শিরোপাই জেতেনি। টানা 2 শিরোপা জিততে আরেকবার কি ফিরবেন নীল সাদা জার্সিতে? আবু নাঈম, ৭১।